বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আমার ভাবির বাসায় বেড়াতে চলে আসছি, দাওয়াত খেতে দেন ভাইয়ার বাসায়। এসে ভাবি বলল, তোমার হাতে সব খাবারই খেয়েছি, অনেক মজা, জাস্ট আজকে তুমি নতুন করে একটা নতুন তরকারি রান্না করে খাওয়া। যাই হোক, ভাবির জন্য পোস্ত দিয়ে দেশি মুরগির কষা করব আমি। যাই হোক, এই ফাঁকে আমি দিয়ে দিলাম পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল, সেখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ সবই দিয়ে আমি ভালো করে পরিমাণ মতো পেঁয়াজ দিছি, বেশি 1 কাপ পরিমাণে পেঁয়াজ আমি কুচি দিয়েছি, দিয়ে সেখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এমনি তো খুবই গরম, গরমে ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। অনেকে হয়তো কথা নাও বুঝতে পারেন, কিন্তু কী করবো বলেন, ঠান্ডা তো লেগে গেছে। যাই হোক, পেঁয়াজগুলো একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, গুঁড়া বলতে জয়তুল, লবঙ্গ, মানে সব ধরনের জিনিস ভাবি এটাকে একটা মশলা তৈরি করেছে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভাবির হাতের অনেকই মশলা আছে, ভাবি অনেক নিজেই মশলা তৈরি করে, খুব সুন্দর সুন্দর জিনিসও তৈরি করতে পারে, খুব দক্ষ, পিঠা টিঠা সব দিক দিয়ে খুবই ফাস্ট। যাই হোক, ভাবির রেসিপিও আমি আপনাদের সামনে শেয়ার করব। ভাবির দেওয়া অনেক রেসিপি আছে, ওর কাছ থেকে শিখবো আমি অবশ্যই। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি দিয়ে ঢেকে রেখে ঢাকনাটা তুলে আবার মশলাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এ ফাঁকে দিয়ে দিচ্ছি পোস্তদানা। পোস্ত হয়েছে যে কোনো মুদির দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে পোস্তদানা দিয়ে দেবে, ছোটো ছোটো সাদা সাদা। ওগুলো ভালো করে ধুয়ে পাটাতে বেটে নিয়েছি আমি, নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি এখানে। পোস্তটা, এই পোস্তর মানে মুরগি দিয়ে যে রান্না করলে পোস্তটা এত মজা লাগে, পোস্ত মুরগি না খেলে কেউ বুঝতে পারবে না। আজ আমার ভাবি খেয়ে ভাবি বুঝতে পারবে যে আসলে কতটা মজা হয়। যাই হোক, আরেকটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। সেটা মুরগির 2টা মুরগি, এখানে 1 কেজি ওজনের বড় বড় 2টা মুরগি, দেশি মুরগি, সেটা কেটে ধুয়ে ভাবি পানি ঝরাতে দিয়েছিল। সেটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজ তো ভাবির বাসায় ভাবির সব কিছু, জাস্ট আমি খালি রাঁধুনি হয়ে ভাবিকে রান্না করে খাওয়াচ্ছি। ভাবি না, আমার ভাস্তি আছে 2টা ভাই, সবাই মিলে খাবো। যাই হোক, এটার নাম কিন্তু আমি ভুলে গেছি, ভাবি আমাকে শিখাই দিয়েছিল। এটাও আমি নিয়ে, ভাবি বললো যে ভর্তাটাও লাগবে। যাই হোক, এগুলো ছিল ফ্রিজে ভাবির কাছে, আমি এটা ভর্তা করতে নিয়ে গেলাম। সিদ্ধ করে এটা ভিতরে ভাবি বললো মোটা একটা আবরণ আছে, ওটা ফেলে দাও। আমি আগে কিন্তু এটা জানতাম না। যাই হোক, ওটা ভিতরে মোটা, ওটা ফেলে দিলাম, আবরণটা তুলে ফেলে দিলাম। তারপরে মুরগিটা একটু কষানো হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে, যাতে যখন এটা শুকিয়ে একদম একদম তেল ওঠা ভাব হবে, তখন আমি ঝোলের পানি বা কষানোর পানি দিয়ে দেবো। আমি করলাম এটাকে একবার কষিয়ে নিয়েছি, আবার করলাম পানি দিলাম কষানোর জন্য। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দেখেন আবার লাল লাল করে কষিয়ে নিলাম, একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কষানোর পরে। এরপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি বেশি পানি দেবো না, কারণ এটা একদম শুকনো শুকনো করে ফেলবো। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে এই ফাঁকে পাশের আরেকটা চুলায় আমি বসিয়ে দিচ্ছি তরকারি, বেগুন, আলু আর একটা মূলা ছিল, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। কেন ফেলে দেবো, সবজির যে দাম। এটা রুই মাছের দিয়ে আর কি বেগুন আলুর ঝোল হবে। যাই, এটাও বসিয়ে দিলাম। এই ফাঁকে বসিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু খাবারের সময় হয়ে গেছে, বাচ্চারা খাবে। দেখেন, পোস্ত মুরগি কিন্তু আমার হয়ে গেল। অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এই ফাঁকে চলে আসলাম সেই ভর্তা বানাইতে। এটা হলো ওই সিমের মতো দেখতে, ওটা সিদ্ধ করে নিয়েছি আমি। সিদ্ধ করে এখানে একটু রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর 3-4টা চিংড়ি মাছ দিয়ে ভালো করে পাটাতে বেটে আমি এটাকে মিহি করে নিচ্ছি। এটাতে পাটাতে ভর্তা করতে হয়। যাই হোক, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটু বেটে নিব, একদম বেটে, একদম এটা যেন কোনো রকম যেন দানা দানা না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি, এটার নাম আমি জানি না, ভাবি আমাকে শিখাইছিল, ভুলে গেছি। যাই হোক, যারা যারা চিনেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন। আর এটা ভর্তা কিন্তু খেতে খুব মজা হয়। দেখেন, এত কিছু বাছার পরে তবু একটু কীরকম লম্বা লম্বা দড়ির মতো বের হচ্ছে। এটাও আমি তুলে ফেলে দিলাম। এই ফাঁকে আবার কচুর পাতাগুলো বেটে নিচ্ছি। এটা কচুর পাতা ভর্তা, এটা আমি ভালো করে ভাপিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভর্তা করে নিলাম। ওই যে সিমের মতো দেখতে, ওটা ভর্তা এটা, আর এটা কচুর পাতা ভর্তা। আর হলো গিয়ে আপনার বিভিন্ন ধরনের আইটেম, এটা মাছ, এই যে রুই মাছ আর বেগুন আলুর ঝোল, এটা হচ্ছে পোস্ত মুরগি। আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর শাক করেছিলাম, এটা সাদা ভাত। এই যে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, এটা হয়েছে টক শাক, যেটাকে চীনা শাক বলে। ভাবি আর অনেক কিছু আইটেম বানাচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, বাচ্চারা খাবে তাই দেখাতে পারিনি, অন্য সময়